হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে ডিম আর পালং শাকের মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পালং শাকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। চলুন দেখে আসি কীভাবে ডিম আর পালং শাক দিয়ে এত মজাদার একটি রেসিপি বানানো যায়। একবার খেলে কিন্তু বারবার খেতেই মন চাইবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে এক মুঠা পালং শাক নিয়েছি, আর পালং শাকের আমি গোড়াটা কেটে নিয়েছি। আর এভাবে পালং শাকের ভিতরে যে ঘাস থাকে বা ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। পালং শাকগুলো অনেকটাই কোমলা ছিল। পালং শাকের ভিতরে পাকা পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। আমি ফ্রেশ শাকগুলোই নিয়ে নিচ্ছি। সবগুলো শাকই আমার পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পালং শাক আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবে রান্না করে দেখবেন এই স্বাদটা কিন্তু অনেক হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চায়। যারা কখনো এভাবে রান্না করে খান নাই, অবশ্যই ট্রাই করবেন। শাকগুলো কেটে নেওয়া শেষ। পরিষ্কার পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা টকর বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। ডিমটা কিছুক্ষণ আমি রেখে দিব, এতে করে আমি যে ঝুড়িটা করে নেব সেটা অনেকটাই পারফেক্ট হবে। কুসুমগুলো গলিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি ডিমের ঝুড়িটা করে নিচ্ছি। আমার ডিমের ঝুড়িটা করে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে সবগুলো ডিমের ঝুড়ি তুলে নেব। ডিম দিয়ে পালং শাক রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা অনেক সময় মাছ দিয়ে পালং শাক রান্না করি। কখনো কি ডিম দিয়ে পালং শাক রান্না খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আমি এই টপারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিব 3টা শুকনো মরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা দারচিনি, 2টা এলাচ। এখন সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা। এইখানে জিরাটার দেওয়ার কারণ হচ্ছে, আমি যে রান্নাটা করে নিচ্ছি এই জিরাটার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে। আগে থেকে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণই নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন পেস্ট। তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে একটু সময় নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে এর মধ্যে থেকে কোনো রকম কাঁচা গন্ধ আসবে না। একটা টমেটো আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিব লবণ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন নেড়েচেড়ে সব উপকরণই মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে একটা ছোট আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম সেটা।
আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, এতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ওই যে 2টা ডিম যে ঝুরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমরা যে কোনো রান্নায় যদি যত্ন করে পরিপাটি করে সুন্দরভাবে রান্না করি তাহলে কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমন টেস্ট হয়। আমরা তো আমাদের পরিবারের জন্য, আমাদের ভালোবাসার মানুষের জন্য একটু সময় নিয়ে যত্ন করে যে কোনো রান্নাটা করতেই পারি। আর রান্না যদি ভালো হয়, খেয়ে যদি প্রশংসা করে, তাহলে কিন্তু রান্না করার আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। আর শুনতেও কিন্তু অনেক ভালো লাগে প্রশংসা। যাই হোক, দেখুন বন্ধুরা, আমি এখানে পালং শাকগুলো ধুয়ে নিয়েছি আর সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এটা রান্না করে নেব। এই যে ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। শাকগুলো অনেকটাই কমিয়ে গিয়েছে দেখুন। আর এই যে আমি একটু চাপ দিয়ে শাকগুলো গলিয়ে নিচ্ছি, এতে করে ঝোলটা অনেকটাই গাঢ় হবে আর খেতে বেশি ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু আমি আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি আর পালং শাক সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, এই জন্য আমার রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই শাক রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওর ভয়েসে বা ভিডিওতে কোনো রকম ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শাক রান্নাটা ডান। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।